मोहब्बत एक अजब शै है, मोहब्बत एक अजब शै है, बयान करना नामुमकिन है, न जीता हो न मरता हो ये हालत हमारी है। ভালোবাসা এমন একটা জিনিস, মোহাব্বত প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, এটা কাউকে বইলা বোঝানো যায় না, কাউকে দেখানো যায় না, যায়নি কাউকে বইলা বোঝানো যায় না যে আমি তোমাকে এতটা ভালোবাসি। অন্তরের ভিতরে ভালোবাসা কাউকে দেখানো যায় না যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু অবস্থায় এমন হয় ভালোবাসার খাতিরে জিন্দাও থাকতে পারে না, মরতেও পারে না, ঠিক কিনা বলে? এমন ভালোবাসা তৈরি হয় মানুষের মধ্যে যে মানুষটা বাঁচতেও পারে না, প্রেমিক প্রেমিকাকে ছাড়া এত মোহাব্বত প্রেম তৈরি হয়ে গেছে যে বাঁচতেও পারে না, আবার তাকে ছাড়া মরতেও পারে না। मोहब्बत एक अजब शै है, मोहब्बत एमन एक आश्चर्य जिनिस, बयान करना नामुमकिन है, এটা মানুষকে বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না। না জিতা হো না মরতা হো, বাঁচতেও পারে না মরতেও পারে না, ये हालत हमारी है, এমন অবস্থা আমি এবং আমাদের মধ্যে হয় কিনা? কথা বলা হয় কিনা? হয়, এমন অবস্থা আমাদের মধ্যে হয়ে যায়। ভালোবাসা এটা শুধু আপনার আমার আছে এমনটা নয়, সবচেয়ে বেশি ভালোবাসা কার বলেন তো? আল্লাহ। এরপরে সবচেয়ে বেশি ভালোবাসা কার বলেন তো? নবীর। সেই আমার নবীও কিন্তু ভালোবাসা ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে ইসলামের জন্য, দ্বীনের জন্য এই ভালোবাসাকে বলি দিয়েছে, ত্যাগ করেছে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে সমুন্নত রেখেছে, ঠিক কিনা বলে? আমার নবীর জন্ম কোথায়? মক্কায়। কোথায়? মক্কায় আমার নবীর জন্ম। আলোচনা সকলে খেয়াল করে শুনবেন, খেয়াল করে শুনবেন। আমার নবীর জন্ম কোথায়? মক্কায়। আমার নবী মক্কায় ছোট থেকে বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে। এই আমি আজকের কাউরে কষ্ট দিতে চাই না, আজকের আমি কাউরে কষ্ট দিতে চাই না, সুতরাং এমন কোনো কাজ করব না যে আমি তোমাদেরকে কষ্ট দেই। আস্তাগফিরুল্লাহ পড়েন। আমার নবীর জন্ম কোথায়? ছোট থেকে বড় হয়েছেন, নবুয়ত পেয়েছেন, নবুয়ত পেয়েছেন মক্কায়। মক্কার মানুষরা আমার নবীকে কতটা পছন্দ করতেন তুলনা করা যাবে? আমার নবী, আমার নবীরই তুলনা, অন্য কারোর সাথে তুলনা করা যাবে না। আমার নবীকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন যে আমার নবী যখন পৃথিবীতে আগমন করেছেন, আমার নবীর অবস্থা, আমার নবীর দাম সবাই জানতো না। জানতো? সে যে পরবর্তীতে নবী হবেন এটা সবাই জানতো? জানতো না। কিন্তু আমার নবীর জন্মের পরে মক্কার আরবের সকল মানুষ আমার নবীকে এক নজর ফুটফুটে মুহাম্মদের সেই সন্তানটা দেখার জন্য, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে দেখার জন্য সারিবদ্ধভাবে আমার নবীর বাড়ির সামনে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন। আপনাকে আমাকে কয়জনে দেখতে আসছে? দেখতে আসেন। অথচ আমার নবীকে এত ভালোবাসতেন যে মক্কার সকল মানুষ দুইটা সিরিয়ালে দাঁড়াই গেছে, এক সিরিয়ালে মেয়েরা মহিলারা, আর এক সিরিয়ালে পুরুষ এবং ছেলেরা দাঁড়াই গেছে, এক নজর আমার নবীকে দেখবে। সুবহানাল্লাহ। ঘরের এক দরজা থেকে বের হয়, আমার নবীকে এক নজর দেখে অন্য দরজা থেকে বের হয়ে যায়। এভাবে আমার নবী বড় হইলেন, আস্তে আস্তে বড় হইলেন, সকলের মন জোগাইতেছিলেন, সকলের মনের মধ্যে আমার নবী একটা স্থান করে নিতেছেন। বড় হইলেন, বড় হইলেন, মক্কার যত শায়েখ আছে এর মধ্যে আমার নবীকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে, সুবহানাল্লাহ কোন, এত মূল্যায়ন করতেন। কোন সিদ্ধান্তহীনতায় যদি ভুগতেন মক্কার মানুষরা, কোন শায়েখ, কোন নেতা, কোন বংশ প্রধানরা যদি কোনো ফয়সালা দিতে না পারতেন, তাহলে আমার নবীর স্বর্ণপন্ন হয়ে বলতেন, মুহাম্মদ তুমি আমাদেরকে এই বিষয়ে ফয়সালা করে দাও। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমার নবীকে এত মানতেন, এত ভালোবাসতেন, আমার নবী সেই ফয়সালা যাইতে দেখ না কেন মক্কার সকল মানুষ সেই ফয়সালা এক বাক্যে মেনে নিতেন। সুবহানাল্লাহ।
এবার আমার নবীকে ভালোবাসতেন। ভালোবাসতে বাসতে আমার নবী অনেক বড় হয়ে গেলেন। আমার নবীকে আল আমিন উপাধি দিলেন, ঠিক কিনা বলেন? কারা দিছেন? বাংলাদেশের মানুষ। মক্কার উপাধি আমার নবীকে আল আমিন উপাধি বাংলাদেশের মানুষ দিছে, ইন্ডিয়ার মানুষ দিছে। কারা দিছে? মক্কার মানুষ। আল আমিন উপাধি, বিশ্বস্ত একজন ব্যক্তি একটা উপাধি পাওয়া এটা যেমন তেমন কথা নয়। আপনি আমি কয়টা উপাধি পাইছি? হ্যাঁ উপাধি পাইছি, তবে একটা সম্মানের না, অসম্মানের, ঠিক কিনা বলেন? যেটা বলেন ঠিক কিনা? অসম্মানের উপাধি পাইছি, কিন্তু সম্মানের উপাধি আমরা কেউ পাই নাই। আল আমিন উপাধি দিয়েছে মক্কার সবাই, যে হলো আল আমিন। কত ভালোবাসতেন আমার নবীকে, এত ভালোবাসতেন আমার নবীকে, ভালোবাসার শেষ নাই। পৃথিবীতে যদি কাউকে ভালোবাসা যায়, এমন সর্বোচ্চ ভালোবাসা দিয়েছেন আমার নবীকে মক্কার মানুষেরা। তখন কাফের বেঈমান মুসলিম কেউ নয়, আমার নবী তখন নবুয়ত প্রাপ্ত ঘোষিত হয় নাই, কিন্তু আমার নবীকে এত শ্রদ্ধা করতেন, এত ভালোবাসতেন, আল আমিন উপাধি দিয়েছেন। আমার নবী স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে থাকতেছেন, সকলের সাথে মিলেমিশে থাকতেছেন, কেউ আমার নবীর শত্রু নয়। কিন্তু এমন একটা সময় আসছে যে মানুষগুলো আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন, ওই মানুষগুলোকে আমার নবী কাযযাব উপাধি দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়ে। যারা আল আমিন বিশ্বস্ত উপাধি দিয়েছেন, ওই মানুষগুলোই একবার আমার একটা সময় এসেছে যে আমার নবীর বিপক্ষে দাঁড়িয়ে বলছেন, এ তো আল আমিন না, এ তো মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ পড়বেন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। এ তো বিশ্বস্ত নয়, এ তো সত্যবাদী নয়, এ তো কাযযাব, মুহাম্মদ তো মিথ্যাবাদী। কারণ কি? যেই মানুষগুলা, মক্কার মানুষগুলা আমার নবীকে এত আপন করে নিলেন, হঠাৎ করে সেই মানুষগুলো পর করে দিলেন কেন? কারণ কি? কি কারণ? আমার নবী কি কারোর সাথে ধন সম্পদ জমি জমা নিয়া, হ্যাঁ ক্ষেত খামার নিয়ে আমার নবী কারোর সাথে মামলা মোকদ্দমা করছেন? কথা বলেন, করছেন? কারোর সাথে ঝগড়া করছেন জীবনে? করেন নাই। তাহলে কেন এই মানুষগুলা হঠাৎ করে আমার নবীর বিপক্ষে চলে গেল? বলেন। ইসলামী দাওয়াতের জন্য। ইসলামটা কার পক্ষ থেকে আসছে? এটা সত্য না মিথ্যা? তাহলে সত্য কথাটা বলার সাথে সাথেই এই মানুষগুলা আমার নবীর বিপক্ষে দাঁড় হয়ে গেছে, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, যেই মানুষটাকে আখির জবানের পয়গম্বর হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে আল আমিন উপাধি দিয়েছে, ওই মানুষগুলাই আবার যখন দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছানো হইল, স্বার্থের কারণে নিজের স্বার্থ চলে যায়। এই কারণে আমার নবীকে সাথে সাথে আবার একটা উপাধি দিয়েছে, কাযযাব, মিথ্যাবাদী বলে। নাউজুবিল্লাহ। আমার নবী একবার মক্কার সকলকে ডাকলেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, ও মক্কার অধিবাসীরা, তোমাদেরকে আমি ডাকছি, আসো এদিকে আসো। সকল মক্কার মানুষগুলা আমার নবীর সামনে হাজির হইলেন। আমার নবী আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় উঠলেন। বলে, তোমরা আমাকে কেমন বিশ্বাস করো? বলে, তোমাকে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আয় মক্কার মানুষরা, আমি যদি তোমাদেরকে বলি, আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়েছি, এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করতেছে, তোমরা কি সেটা বিশ্বাস করে যুদ্ধে নামবে? বলে, মুহাম্মদ তুমি যদি আমাদেরকে বলো যে আমাদের জন্য শত্রু পিছনে অপেক্ষা করতেছে পাহাড়ের অন্য পদদেশে, তাহলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমার জন্য যুদ্ধ করব। আমরা তোমাকে এমন বিশ্বাস করি। বলে, তোমরা যদি আমাকে এই বিশ্বাসটা করো, তাহলে তোমরা সকলে পড়ে নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বলে, মুহাম্মদ আমরা তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু এমন একটা কথা বলেছো যেটা আমরা মানতে পারি না, আমরা এই কালেমা মানতে পারবো না। বলে, তোমরা দা বিশ্বাস করলে, তোমরা না বললা, স্বীকার করলে আমাকে বিশ্বাস করো, আমাকে ভালোবাসো, আমার সকল কথা তোমরা মেনে নিবে, কিন্তু কালিমাটা কেন তোমরা মেনে নাও না? বলে, তোমার কালিমা যদি মেনে নেই, তাহলে আমাদের বংশ মর্যাদা ক্ষমতা সব কিছু দূরে চলে যাবে। স্বার্থের জন্য আমার নবীর কালেমার দাওয়াত গ্রহণ করতে পারে, তাহলে এখানে সত্য কথাটা কেন গ্রহণ করতে পারে নাই? স্বার্থের জন্য। কিসের জন্য? রাসূল এত মহব্বতের মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ করে তার শত্রু হয়ে গেলেন কেন? শুধু সত্য কথা বলার কারণে। কি কারণে? সত্য কথা বলার কারণে আমার নবীকে আর ওরা মেনে নিতে পারে না।
কিন্তু আমার নবী বললেন যে আল্লাহর পক্ষ থেকে যে দিন এসেছে এটা আমার প্রচার করতেই হবে, তুমি মানো আর না মানো, এখানে মানবে না তো ওখানে যাব, ওখানে মানবে না তো ওখানে যাব, এই দেশে মানবে না তো ওই দেশে যাব, কিন্তু আমি কালেমার দাওয়াত দিয়েই যাব, দিয়েই যাব, দিয়েই যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো আমার নবীর দাওয়াতের কাজ শুনে নাই, কালেমার দাওয়াত শুনে নাই। আমার নবী বলেন তোমরা যদি না শোনো, আল্লাহর পৃথিবী ছোট নয়, আমি অন্যত্র চলে যাব। আমার নবী মক্কা থেকে তায়েফে চলে গেলেন। তায়েফে যায় আমার নবী সেখানে দাওয়াত দিলেন। ওইখানের মানুষগুলো আমার নবীর দাওয়াতের কথা শুনছেনি, কালেমার কথা শুনে নাই, দাওয়াত গ্রহণ করে নাই। মনটা খারাপ করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া মক্কা এবার চলে আসলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক গো, আমি তো দাওয়াত দিই কিন্তু কেউ দাওয়াত কবুল করে না। আল্লাহ, এইখানে মানুষগুলো আস্তে আস্তে আমার শত্রু হয়ে যায়। আপনার কথাই তো আমি বলি, কিন্তু তারা তাদের স্বার্থের কারণে আমার বিপক্ষে তারা দাঁড়ায় যাইতেছে। আমার জীবনের হুমকি হয়ে যাইতেছে, আমার পরিবারের হুমকি হয়ে যাইতেছে, আমার সম্পদের হুমকি হয়ে যাইতেছে, আমার মান সম্মানের হুমকি হয়ে যাইতেছে। আল্লাহ, এই অবস্থা আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধুরে, আমি আপনাকে কষ্ট দিব না, কিন্তু আপনার মাধ্যমে আমি আমার দ্বীনের কাজ চালু রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ গো, কিভাবে সেটা হবে? বলে এই মক্কার জমিন এই মুহূর্তে আপনার দ্বীন প্রচারের জন্য, আমার দ্বীন আপনার মাধ্যমে প্রচারের জন্য উপযুক্ত নয়। এখানে এখন ফসল হবে না, এই জমিটা এখন উর্বর জমি নয়, এই জমিতে আপনার দ্বীন আমার দ্বীন প্রচার করা আপনার জন্য এখন সমীচীন নয়। আপনাকে আমি আদেশ করি, মক্কা মদিনার মানুষগুলো আপনার জন্য অপেক্ষা করতেছেন, ওইখানের মানুষগুলো আপনাকে ভালোবাসেন, ওইখানের মানুষগুলো আপনাকে ডাকতেছেন, ওইখানের মাটিটা কালেমার দাওয়াত গ্রহণ করার জন্য উপযুক্ত। ওইখানে আপনি চলে যান, আপনার আপাতত কালেমার দাওয়াত আপনি মদিনায় দেন। সুবহানাল্লাহ। তাহলে মক্কার জমিটা হক কথা বলার কারণে আমার নবীর জন্য মক্কার জমিটা একটা কষ্টের জায়গা হয়ে গেল, ঠিক কিনা বলেন? মক্কার জমিটা একটা কি হয়ে গেল? কষ্টের জায়গা হয়ে গেল। অথচ এই মক্কায় নবী জন্মগ্রহণ করেছেন, এখানেই তার মা বাবা, এখানেই তার চাচারা, এখানেই তার চাচাতো ভাইরা, সবাই আত্মীয় স্বজন এই মক্কায়, কিন্তু এই জমিটা কালিমাত দাওয়াত দেওয়ার জন্য উপযুক্ত নয়। আল্লাহ বলেন, নবী গো, এই জমিটা আপাতত আপনার জন্য উপযুক্ত নয়। আপনার জীবনের হুমকি আছে, আপনার সম্মানের হুমকি আছে, আপনার পরিবারের হুমকি আছে। নবী গো, আপনার জন্য আমি আরেকটা সুন্দর জায়গার ব্যবস্থা করে দেই, মদিনার মানুষগুলোকে আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি মদিনায় চলে যান, হিজরত করেন দ্বীনের জন্য, সরে যান দ্বীনের জন্য, ইন্তেকাল করেন দ্বীনের জন্য। ওই মদিনার মানুষগুলো আপনার জন্য না খায়া এই মক্কার রাস্তার সামনে দাঁড়ায় আছে, আপনি মদিনায় চলে যান। আল্লাহু আকবার। তাহলে মক্কা থেকে আমরা বুঝলাম যে রসুলকে সবাই ভালোবাসতেন, কিন্তু রসুলের বিপক্ষে গেছেন কখন? যখন আমার নবী হক কথা প্রচার করা শুরু করছে, ঠিক কিনা বলে? হক কথা ওখানে প্রচারের জন্য উপযুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আপনি এখন এখানে দিন প্রচারের জন্য উপযুক্ত নয়, আপনি মদিনায় চলে যান, ঠিক কিনা বলে? আমার নবী বাবা অপেক্ষা করতেছেন কখনোই মদিনায় ডাক দিবে, মদিনার মানুষগুলো কখন ডাক দিবে আমাকে, মদিনার ভালো মানুষগুলো কত ভালোবাসে আমাকে। না খেয়ে না বলে তারা মক্কার রাস্তার সামনে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে জানাই দিলেন, যান নবী, আপনি আবু বকরকে নিয়ে মক্কায় মদিনায় চলে যান। আল্লাহর নবী, আপনি মদিনা ছেড়ে যান, মদিনা ছেড়ে মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করার কোনো অধিকার আমার নবীর নাই। আসেনি কোন? আসেনি কোন? আপনার আমার আছে। মানবো না, মানতেও দেব না। আল্লাহর হুকুম মানবো না, মানতেও দেব না। এবং না মানতে পাইরা, মানতে না দিয়া যে কত আনন্দ পায় আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন সূরা ইয়াসিনের মধ্যে, এদেরকে আমি ধ্বংস করব। যারা আল্লাহর হুকুম মানবে না, মানতেও দেবে না, এবং এটা নিয়ে তিরস্কার করবে, আনন্দ করবে, তাদের জন্য আমি আসমান থেকে শাস্তি নাজিল করব, কিন্তু সেটা ফেরেশতার মাধ্যমে নয়। এমন একটা আওয়াজ তাদেরকে আমি দিব, যে আওয়াজটা শোনার সাথে সাথে ধুমড়ে মুচড়ে পড়ে থাকবে। আল্লাহ আমাদের সকলকে এই গজব থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আমার নবী মদিনায় চলে যাবেন, মক্কা ছেড়ে মদিনায় যখন যান, এই মক্কার জন্য আমার নবীর কি একটা মায়া আসেনি? যারা বলেন আসেনি? এখানে জন্ম নিয়েছেন, এখানে ছোটবেলা থেকে বড় হয়েছেন, এখানে নবুয়ত পেয়েছেন, এখানে মানুষগুলোর সাথে উঠা বসা করেছেন, এখানে মানুষগুলোর সাথে ব্যবসা করেছেন, এখানে মানুষগুলোর সাথে হাটে বাজারে গিয়েছেন, এখানে মানুষগুলোর সাথে অনুষ্ঠানে একাত্রে খেয়েছেন, কিন্তু এই জায়গাটা ছেড়ে চলে যাবে, এইটা কি মনে মেনে দিতে পারে? মোহাব্বতে একে আজব শাহী
है, बयान करना नामुमकिन है, ना जीता हो ना मरता हो, ये हालत हमारी है। আমার নবী মক্কা থেকে চলে যাবেন, ওই মক্কা থেকে মদিনার পথে রাস্তা ধরে চলতেছেন। আরে আবু বকর হাঁটতেছে, আমার নবীও হাঁটতেছেন। আবু বকর হাঁটে, রাত্রের অন্ধকারে যখন যাইতেছে সকলের লোকালয়ে, আবু বকর হাঁটতে হাঁটতে সামনে যায়, আবার পিছন তাকাই দেখেন নবী আমার পিছনে পড়ে গেছে। আবার নবীকে নিয়ে হাঁটে, আবার দেখেন আমার নবী পিছনে পড়ে গেছে। বলে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া, কি অবস্থা, আপনি কি অসুস্থ বোধ করছেন? বলেন, না গো, আমি অসুস্থ বোধ করি না। এই মক্কায় আমার জন্ম, এই মক্কায় আমি বড় হয়েছি, এই মক্কা আমি নবুয়ত পেয়েছি। এই জন্মভূমি ছেড়ে মদিনায় যাওয়াটা আমার জন্য কম সম দুঃখের নয়। আমার অন্তর, আমার হৃদয়টা এই মক্কা জন্মভূমির জন্য কান্দে। আল্লাহু আকবার কর। কিন্তু তারপরে দিন প্রচারের জন্য আমার যেতে হবে, দিন প্রচারের জন্য আমার যেতে হবে। রব্বে কারীম আমাকে আদেশ করেছে, এজন্য দিন প্রচারের জন্য আমার যেতে হবে। আমার নবী সেই মক্কা থেকে মদিনায় চলে গেছেন। ইতিহাস যদি আপনারা দেখেন, ইতিহাস যদি বুঝেন, ইতিহাস যদি আপনারা খুঁজেন, ইসলামের পূর্ণাঙ্গতা পেয়েছে আমার নবীর হিজরতের পরে, মদিনায় যাওয়ার পরে। সুবহানাল্লাহ। মক্কায় ইসলাম পরিপূর্ণ হয় নাই, এখানে দাওয়াত দিয়া ইসলামের প্রতি মানুষকে আনতে পারে নাই। এই মক্কা ছেড়ে যখন মদিনায় গেছেন, মদিনার মানুষগুলো যখন ভালোবেসেছেন, এই আনসার মুহাজির একাত্র হয়ে ইসলামকে সমুন্নত রেখেছেন, ইসলামকে এমন একটা পর্যায়ে রেখেছেন যে ওই মক্কা থেকে, মদিনায় থেকে ইসলাম সমস্ত পৃথিবীতে ছড়ায় গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা মক্কা থেকে আমার নবী মদিনায় হিজরত করেছেন কিসের জন্য? শুধু দ্বীনের জন্য। ওই মক্কাটা আমার নবীর জন্য উপযুক্ত, নিরাপদ ছিল না এবং দাওয়াতের জন্য উপযুক্ত ছিল না। এজন্য ওই মক্কা থেকে আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। আর মদিনায় যাওয়ার পরে আমার নবী ওই মদিনায় সকল আনসারদের সাথে মিলে, মুহাজিররা অর্থাৎ নবীর সাহাবীরা এবং ওই মক্কার মদিনার মানুষেরা সকলে মিলেমিশে দ্বীনের দাওয়াত এমন ভাবে দিয়েছে যে এখন শুধু স্বাভাবিকভাবে নয়, মক্কা থেকে যদি যুদ্ধের ঘোষণা করে তো মদিনা থেকেও তলোয়ার দাঁড়াইয়া তারপর তারাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়, বলি সুবহানাল্লাহ। এরপরে একের পর এক যুদ্ধ, শুধু মক্কা মদিনা নয়, আশপাশ সকল দেশগুলো বিজয় করে আমার নবী ইসলামের পূর্ণাঙ্গতা এনেছেন এবং আমাদের কাছে সেই ইসলাম আজও পর্যন্ত এসেছে, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কি বুঝতে পারলাম রাসূলের এই হিজরতের মাধ্যমে? যে রাসূল বড় হয়েছেন মক্কায়, ভালোবেসেছেন মক্কায়, জন্ম হয়েছেন মক্কায়, নবুয়ত পেয়েছেন মক্কায়। মক্কার সকল মানুষগুলা আমার নবীকে ভালোবাসতেন, কিন্তু যখন হক কথা বলা দিয়েছেন তখন আমার নবীকে সত্যবাদী থেকে আমার নবীকে মিথ্যাবাদী উপাধি দিয়েছে, ঠিক কিনা বলেন? ওই জায়গাটা যখন দাওয়াতের জন্য উপযুক্ত নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি মদিনায় চলে যান, মদিনার জমিটা আমি আপনার জন্য অনেক সুন্দর করে রেখেছি, ওইখানে মানুষগুলোর মন অনেক ভালো, ওইখানে যদি আপনি যান তো ইসলামের আরেকটা পূর্ণাঙ্গতা আসবে। সুবহানাল্লাহ। এইটা কি শুধু আমার নবী করেছেন? হ্যাঁ, শাহজালাল ইয়ামিনী, শাহফরান ইয়ামিনী, শাহমাদ্দুন ইয়ামিনী, তারা কি বাংলাদেশের মানুষ? কথা বলেন, কথা বলেন না কেন? তারা কি বাংলাদেশের মানুষ? তারা বাংলাদেশের মানুষ নয়, তারাও কিন্তু দ্বীন প্রচারের জন্য ওই নিজ জন্মভূমি ছেড়ে এই দেশে এসে তারপর দ্বীন প্রচার করেছে। সুবহানাল্লাহ কইবেন। তাহলে কারণ কি? এরা দ্বীন শিখেছে, ইসলাম শিখেছে, কোরআন শিখেছে, হাদিস শিখেছে। এজন্যই তাদের সকল মায়া ত্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় যায় অপরিচিত মানুষের সাথে মিলে তারপরে দ্বীনের দাওয়াতগুলো দিতে হয়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এটাই হলো আমাদের কাজ, এটাই হলো আমাদের দায়িত্ব। সব কিছু ছেড়ে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে এরপরে দ্বীনের দাওয়াতগুলো দিতে হবে, ঠিক কিনা বলেন?